বঙ্গোপসাগরের নীল জলরাশির নিচে লুকিয়ে আছে আমাদের অর্থনীতির এক বিশাল শক্তি। কিন্তু এই শক্তিতে এখন ভাগ বসিয়েছে প্রতিবেশী দেশগুলো। গত এক দশকেরও বেশি সময় ধরে এক অদ্ভুত কৌশলে বাংলাদেশ তার প্রাপ্য গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। মনে হচ্ছে যেন আমাদের পায়ের নিচ দিয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ পাচার হয়ে যাচ্ছে, আর আমরা কেবল দর্শক হয়ে দাঁড়িয়ে আছি। বিষয়টি কোনো দুর্ঘটনা নয়, বরং পদার্থবিজ্ঞানের সহজ সূত্র কাজে লাগিয়ে চালানো এক সুপরিকল্পিত আগ্রাসন। বিজ্ঞান বলে, গ্যাস সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এই নীতি কাজে লাগিয়ে ভারত ও মিয়ানমার বাংলাদেশের সীমানার ঠিক গা ঘেঁষে শক্তিশালী ড্রিলিং রিগ ও হাই ক্যাপাসিটি পাম্প বসিয়েছে। তারা তাদের অংশে বিশাল লো প্রেশার জোন তৈরি করে রেখেছে, যার ফলে বাংলাদেশের সংরক্ষিত গ্যাস প্রাকৃতিক নিয়মেই তাদের পাইপলাইনের দিকে ছুটে যাচ্ছে। নিজের ঘরে সম্পদ থাকা সত্ত্বেও আমরা আজ জ্বালানি সংকটে জর্জরিত। নিজস্ব গ্যাস উত্তোলন করতে না পারায় প্রতি বছর আমাদের কোষাগার থেকে প্রায় ৬০,০০০ কোটি টাকা খরচ করে এলএনজি আমদানি করতে হচ্ছে। এই বিপুল অর্থ দেশের অবকাঠামো বা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যেত। অভিযোগ রয়েছে, বিগত সময়গুলোতে নানা ভূরাজনৈতিক কৌশল ও আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর টালবাহানায় আমাদের সমুদ্রের ব্লকগুলোকে স্থবির করে রাখা হয়েছিল। মিয়ানমার যেখানে চীনের প্রযুক্তি ব্যবহার করে গ্যাস উত্তোলনে সফল হয়েছে, সেখানে আমরা পড়েছিলাম দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায়। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বর্তমান সরকার চীনের সাথে একটি মেগা মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। বঙ্গোপসাগরে আধিপত্যের ভারসাম্য ফিরিয়ে আনতে এবং নিজস্ব প্রযুক্তি ও সক্ষমতা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে সাহসী সব পদক্ষেপ। বাপেক্সকে আধুনিক করার পাশাপাশি চীনের ড্রিলিং প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। বঙ্গোপসাগরের নিচে থাকা সম্পদ আমাদের অধিকার। এই সম্পদ রক্ষা করতে পারলে একদিকে যেমন এলএনজি আমদানির বিপুল খরচ বাঁচবে, অন্যদিকে শিল্প কারখানাগুলো পাবে নির্বিচ্ছিন্ন জ্বালানি। ভূরাজনীতির কঠিন সমীকরণে এখন সময় এসেছে নিজের সম্পদের মালিকানা বুঝে নেওয়ার। সরকার কি পারবে দিল্লির সাজানো ছক ভেঙে বাংলাদেশের গ্যাস উত্তোলন নিশ্চিত করতে? সময় দেবে তার চূড়ান্ত জবাব। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।